হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার। তো আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম রয়েছে, ওদের ফ্যাশন শো রয়েছে। তো পূজা স্পেশাল ড্রেস পরে যেতে বলেছে, আর একটু ডান্সও হবে। তো ছিলাম, তারপর ভাবলাম যে আমাদের যে থিমে আজকে ডান্স হবে, তো তার জন্য হচ্ছে পাঞ্জাবিটাই ওদের লাগবে। তো যার জন্য ওকে পায়জামা পাঞ্জাবি, বার্থডে পায়জামা পাঞ্জাবিটাই ওকে পরিয়ে দিলাম। তো সেরকম কিছু নেই। আর ও জন্মদিন আর পুজো দুটোই হচ্ছে একদম সেম, একই মাসের পরে যেহেতু, যার জন্য আলাদাভাবে আর জামা কেনা হয় না। বার্থডে আর হচ্ছে পুজো দুটোই হচ্ছে একই ড্রেস। তো যাই হোক, ওকে নিচে নিয়ে যাই, তাড়াতাড়ি ওকে খাওয়ানো দাওয়ানো আছে। তারপরে ও আবার বললো টিফিন আজকে আবার অন্য দিতে, তো টিফিনটা আবার বানাতে হবে তাড়াতাড়ি করে। তো বাইরের ওয়েদার আর কি বলি, কালকে তো সারা দিনভর যে পরিমাণে বৃষ্টি হলো, মানে বিকালের পর থেকে। বাট এখন ওয়েদার একটু গরমই আছে, জানি না পুজোতে কি হবে এবার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে এই যে স্নান হলো, এত গরম লাগছে কি বলবো। আর স্নান কমপ্লিট করলাম, এখন নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিই। এই স্নান করে বেরিয়েছি আর এদিকে ঘাম বেরিয়েই যাচ্ছে। বৃষ্টি হবে, ওয়েদার বৃষ্টির, এই যে মেঘলা হয়ে আছে আকাশ, বাট গরমটা জাস্ট পারা যাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে। চলো নিচে যাই। তারপর ভাবছি আজকে একটু পার্লারে যাব, থ্রেডিং করতে হবে। মুখের পুরো 12টা বেজে গেছে। চলো। তো দুর্গাপূজার আরেকটা গিফট হয়ে গেল, এরোপ্লেন। হ্যাঁ, এরোপ্লেন দেখি, এরোপ্লেনটা দেখাও এদিকে। আনো আনো আনো, তুমি যা শুরু করেছো এটা বেশিক্ষণ টেকবেই না, আমি জানি। কি আর বলবো ওর অবস্থা। বাবা, দেখি আমাকে একটু প্লেনটা হাতে দাও তো, দেখি তো একটু প্লেনটা। হেলিকপ্টার চাইছিল, এরোপ্লেন চাইছিল। এরোপ্লেন তো হলো, ভালো, বুঝেছো? ভালো। হ্যাঁ, তো দুপুরের জন্য এখন ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি। দুপুরের খাবার গরম গরম বেগুনি, আর তার সাথে হচ্ছে এই যে কাতল মাছের ঝোল আলু দিয়ে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে গরম গরম বেগুনি রেডি হয়ে গেছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, এখন খালি মাছের ঝোলটা নেব, নিয়ে খাওয়া দাওয়া করি। তোমার চুল কাটাটা যেখানে, ওটা তো বয়দের, ওখানে তো গালরা দেয় না। গালদের চুল কাটার অন্য পার্লার আছে, বুঝেছো? ওখানে বয়দের ঢুকতে দেয় না, তো তুমি তো বয়। ওটা আমি দেখে তারপর চলে যাব। ভুল ভাল কথা দেখি ওটা। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি, একটুখানি পার্লারে যাই, পার্লারে গিয়ে একটু থ্রেডিং করে আসি। বহুদিন হয়ে গেল, একদম ভূতের মতো হয়ে আছে মুখ। তো আগে একটু পার্লারে যাব, পার্লার থেকে যেতে হবে আমার বোনের ওখানে, একটুখানি যেতে হবে। আমার মামাতো বোন, ওর ওখানে একটুখানি যাব। তো চলো আগে যাই পার্লারে। প্রচণ্ড পরিমাণে ভিড়, আমার শাশুড়ি মা এখনই আসলো, তো আমি এখন গিয়ে করে আসি আমার থ্রেডিংটা। তো সন্ধ্যায় এখন একটু বানাচ্ছি হচ্ছে আটা ম্যাগি, আমার আর ছেলের জন্য। কোনো পেঁয়াজ কিছুই নেই, হালকা মশলা, একদমই অল্প পরিমাণে মশলা দেব, যেহেতু ছেলে খাবে। সামান্য পরিমাণে তেল নিয়ে আগে ভালো করে একটু ফ্রাই করে নিই। তো এই যে ম্যাগি আমার কমপ্লিট, ছেলেকে দিয়েও দিয়েছি, ও খাচ্ছে। এখন আমি একটুখানি খাই। বলে বাবা, আমার বড় গেস্টটা এসছে আমাদের বাড়িতে, মুখে দিচ্ছে আবার। তোমার গল্প একটু আগেই করলাম বড় ডুডুনের সাথে, যে তোমার বলে সর্দি লেগেছে, তুমি ডাক্তার দেখতে বেরিয়েছো। হ্যাঁ,
ডাক্তার দেখা হয় কি 9টা বাজে, একটু পরে রাতের দোকান বন্ধ করে একবারে নিয়ে চলে যাবে। তো যাই হোক, বোন ওরা গেল বাড়িতে। পুচকিটা ওর আসলে এসেছিল হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। আর আমার বোন জামাইয়ের যে দোকান, ওর দোকান হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি। তো ডাক্তার দেখাতে দেরি হয়েছে, তো ভাবছে একবারে দোকান বন্ধ করে একবারে ওকে নিয়ে যাবে। ওই জন্য আমাদের এখানে এসেছে ঘুরতে। আমি তো শকড হয়ে গেছি ওকে দেখে, পুচকুটাকে দেখে। তো যাই হোক, ও ভাত টাত খেয়ে দিয়ে গেল। একদম মনের শান্তি আমার যে পুচকাটা ভাত খেয়ে দিয়ে গেল, একবারে রাত্রের ডিনার কমপ্লিট করে গেল। তো আমার ছেলেও খেয়ে নিয়েছে, ও খেয়ে নিয়েছে। ডাল, মাছের ঝোল, মাছের ঝোল তো না, খালি মাছ খেয়েছে আর কি। তো যাই হোক, এই যে আমি থ্রেডিংও করে চলে এসেছি। তো এখন ভাবছি আমি কি খাবো। 10:30টার মতো বাজতে চললো। মাছের ঝোল আমার একদম খেতে ইচ্ছা করছে না। ভাবছি একটু অল্প করে শুটকি মাছের তরকারি তাড়াতাড়ি করে রান্না করি। তো চলো, আর গল্প বাড়াবো না, তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। তো এখন এই যে আলু দিয়ে শুটকি মাছের তরকারি করব। তো আলুগুলোকে যে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও আছে, আর এই যে রসুন আছে, রসুন থেকে থেতো করে নেব। আর এদিকে শুটকি মাছগুলোকে একটুখানি গরম জলে একটুখানি ইসে করে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি হালকা, নোংরাগুলো সব বেরিয়ে যাবে তাহলে। তো এই যে শুটকি মাছগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, নোংরাগুলো সব পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এই যে ফ্রাই করে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, আর অল্প একটুখানি বাকি আছে। আর একটুখানি জলটা শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো আমার তরকারি এই যে হয়ে গেছে। তো আজকে সারাদিনের ব্যস্ততার দিন শেষ। আর সবথেকে বড় বিষয় হলো পুচকুটা এসছে, ওটা আমি সবথেকে বেশি সারপ্রাইজ হয়েছি আজকে। তো অনেকক্ষণ থাকলো, প্রায় ঘন্টাখানেকের মতো থাকলো। খুব আনন্দ করলাম, গল্পগুজব করলাম। আর পুচকাটা খুব আনন্দ করেছে এই যে দাদা ভাইকে পেয়ে। আর আমার দাদা ভাইও ভাইকে পেয়ে খুব খুশি হয়েছে, ওরা দুজনেই। সময় হয় না, তো টাইম পেয়েছে, চলে এসছে। ভালো লাগে বেশ। আর বাচ্চা কাচ্চা তো এমনিতেই ভালো লাগে, বলার কিছু নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।